লাস্ট আমাদের 35 নম্বর কোশ্চেন অবধি হয়েছিল নিটের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। তো আজকে 36 নম্বর থেকে শুরু করছি। কোশ্চেনটা হলো hollow metal sphere of radius r is uniformly charged. The electric field due to the sphere at a distance smaller from the center. তো আমরা জানি স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, স্ফিয়ারটা যদি এরকম হয়, স্ফিয়ারের ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড থাকে না, ঠিক আছে, জিরো হয়ে যায়। তো বাইরে যদি যাও, বাইরে গেলে আবার মানে পৃষ্ঠের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা সবচেয়ে বেশি হয়, তড়িৎ ক্ষেত্রটা সবচেয়ে বেশি হয়। তো এক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হয়ে যাবে যে মানে ধরো এটা যদি আমরা এই গোলকটা ধরি, গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র কত, শূন্য, আর গোলকের বাইরে গেলে তড়িৎ ক্ষেত্র আস্তে আস্তে কমতে থাকে। তো আনসারটা হবে স্মল আর, মানে স্মল আর যে ভ্যালুটা, এটি তো দূরত্ব ভ্যালুটা ক্যাপিটাল আর থেকে কম হলে মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো হবে, যখন স্মল আর লেস দেন কী হবে, ক্যাপিটাল আর। আর তারপরে ইনক্রিজ হয় না, ইনক্রিজ হলে তো মানে বৃদ্ধি পায় না, তারপরে কিন্তু হ্রাস পায়। তো হ্রাস পাওয়া, ডিক্রিজ, আনসার কত নম্বর হবে, সি নাম্বারটা হবে। কারণ আমাদের তড়িৎ ক্ষেত্রটা বা ইলেকট্রিক ফিল্ডটা মানে ব্যাসার্ধের মধ্যে যদি থাকে বা মানে বাউন্ডারির ভেতরে যদি থাকে, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রটা জিরো আসে, আর বাইরে গেলে তড়িৎ ক্ষেত্রের মান আস্তে আস্তে কমতে থাকে। পৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে, এটা একটু ভালো করে মনে রাখবে। আর বিভবের ক্ষেত্রে তো একটু অন্যরকম হয়, আমরা বলেছিলাম পোটেনশিয়াল যদি বলতো তাহলে গ্রাফটা এরকম হতো, কারণ পোটেনশিয়ালের ক্ষেত্রে এই ভেতরে গোলকের ভেতরে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবক থাকে আর কি। তো তারপরে যে কোশ্চেনটা, an electron falls from rest through a vertical distance h in a uniform and vertically upward directed electric field E. The direction of electric field is now reversed, keeping its magnitude the same. A proton is allowed to fall from rest in it through the same vertical distance h. The time of fall of electron in comparison to the time of fall of the proton. তো আমাদেরকে এখানে বললো যে মানে একটা ইলেকট্রনকে ভার্টিক্যাল মানে হলো উলম্বভাবে যদি আমরা ফেলি এইচ দূরত্ব থেকে, ইউনিফর্ম অ্যান্ড ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেক্টেড ইলেকট্রিক ফিল্ডটা কোথায় কাজ করছে, উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড। দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্স। এবার ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা রিভার্স করলাম, নিচের দিকে করলাম। ম্যাগনিটিউড রিমেনিং দ্য সেম, মানে ম্যাগনিটিউড মানে ভ্যালুটাকে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে, তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটাকে আমরা সেম রাখলাম। এ প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট ইন ইট থ্রু দ্য সেম ভার্টিক্যাল ডিস্টেন্স। এবার একটা প্রোটনকে সেম উচ্চতা থেকে, মানে এইচ উচ্চতা থেকে আমরা ফেললে কি হবে, প্রোটনটার গতিপথ কীরকম, মানে টাইমটা কতটা লাগবে এটা জিজ্ঞেস করলো আর কি। তো টাইম বার করতে গেলে আমরা দুই রকম করতে পারতাম, যেহেতু এখানে সরণটা দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তার জন্য এস=ইউটি ইউটি প্লাস হাফ এড স্কোয়ার দিয়ে করছি। তো এখান থেকে ইউ তো জিরো হবে, কারণ প্রাথমিক বেগ শূন্য। তো হাফ কিউই ডিভাইডেড বাই এম কীভাবে আসলো, ত্বরণের মানটা এটাই আসে, কারণ আমরা জানি এম জি মানে এম এ ইকুয়াল টু কত হবে, তড়িৎ ক্ষেত্রজনিত বল কিউই। তো এখান থেকে এর ভ্যালুটা আসবে কিউই ডিভাইডেড বাই এম, যেটা আসলো, আর বাইরে কত হবে, টি স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি টি এর ভ্যালুটা বার করো, টি এর ভ্যালুটা আসবে √2mh ডিভাইডেড বাই কিউই। এখান থেকে বোঝা যায় টি এর ভ্যালুটা কি, ভরের সমানুপাতিক, মানে টি ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু মাস।
তো মাস যদি বাড়ে টিও কী হবে, বাড়বে, টাইমটা বাড়বে আর কি। তো একটা বস্তুর ভর যত বেশি থাকে, এটা প্র্যাকটিক্যালি বোঝা যায়। একটা বস্তু যদি ভর অনেক বেশি থাকে, ওকে নিয়ে যেতে মানে উপর থেকে নিচে নামাতেও কী লাগে, টাইমটা অনেকটা বেশি লাগে, যদি স্থানটা শূন্যস্থান না হয়, মানে ফ্রি স্পেস যদি না হয় আর কি। তো এই হলো গিয়ে কথা। যেহেতু এখানেও প্রুফটাও পেলাম যে টি প্রপোর্শনাল টু √m, তার মানে কোনো বস্তুর যদি ভর বেশি থাকে, তাহলে যেহেতু প্রোটনের ভর বেশি, তার জন্য প্রোটনের টাইমটাও কি লাগবে, অনেকটা বেশি লাগবে। তো আমাদের অবশ্যই ওই যে লেখা আছে, অ্যাজ দ্য মাস অফ দ্য প্রোটন ইজ হেভিয়ার দেন ইলেকট্রন হ্যান্স ইলেকট্রন উইল টেক লেস টাইম। তার জন্য ইলেকট্রনটা, যেহেতু ইলেকট্রনের প্রোটনের ভর বেশি, তার জন্য প্রোটনের সময়টাও বেশি লাগবে। তো আমাদের এখানে বললো প্রোটনের যে সময়টা, এটা কি হবে, অবশ্যই স্মলার হবে। ওই যে বললো দ্য টাইম অফ ফল অফ দ্য ইলেকট্রন ইন কম্পারিজন টু দ্য, মানে ইলেকট্রনের সময় পড়ার সময়টা জিজ্ঞেস করলো। তো ইলেকট্রনের সময়টা অবশ্যই প্রোটনের থেকে কী হবে, কম হবে। আনসার বি নাম্বার হবে অপশান, ঠিক আছে। আনসার উইল বি আবার বি নাম্বার অপশান। নেক্সট কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনগুলি ইদানিং একটু বেশি অ্যানালিটিক্যাল আসছে, হ্যাঁ। তো রিসেন্ট কোশ্চেনগুলি দেখার চেষ্টা করবে খুব ভালোভাবে। সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফার স্লাইটলি। তো একটা প্রোটন আর একটা ইলেকট্রনের আধান দেওয়া আছে, ওদের মধ্যে একটার আধান দেওয়া আছে ই, আর আরেকটারটা কত হবে, ই প্লাস ডেল্টা ই। ইফ দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে ওরা বললো তড়িৎ বল বার করার জন্য, তড়িৎ বল অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স এবং মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বিটুইন টু হাইড্রোজেন অ্যাটমস, দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, অ্যাট এ ডিস্টেন্স স্মল ডি মাচ গ্রেটার দেন অ্যাটমিক সাইজ অ্যাপার্ট ইজ। ওরা বললো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, নেট যেটা নেট, এটা কি হবে, আনসার হবে 0। দেন ডেল ই ইজ দ্য অর্ডার অফ, মানে ডেল ই এর মানটা অ্যাকচুয়ালি বার করতে বললো। তো আমরা জানি তড়িৎ বল আর মহাকর্ষ বল পরস্পর সমান হয়, ওরা যে কন্ডিশন দিল আর কি। তো তড়িৎ বলের মান তো আমরা জানি কত হবে, 1/4πε0 ইন্টু, আচ্ছা এখানে দেখো ওরা বললো মানে একটা আছে প্রোটন আর একটা আছে ইলেকট্রন, একটার আধান যদি ই হয়, তাহলে প্রোটনের আধানটা কত হবে, ই প্লাস ডেল্টা ই, ঠিক আছে। তো আমরা এখান থেকে দুইটা, যেহেতু বললো যে ওদের মধ্যে আধানের পার্থক্যটা দিয়ে দিল, মানে একটা দেখো একটা আধান যদি মানে এখানে বলে দিয়েছে দুটোটা, সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফার স্লাইটলি, খুব কম পরিমাণ পার্থক্য থাকে। ওয়ান অফ দেম ইজ ই, দ্য আদার ইজ ই প্লাস ডেল্টা ই। If the net electrostatic force and gravitational force between two hydrogen atom যেহেতু বললো, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কি হয়, একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো ওরা বলে দিয়েছে আগে থেকে দুইটা আধানের মধ্যে যে পার্থক্যটা, ওটা হবে ডেল্টা ই। মানে আমরা এখান থেকে বলের ভ্যালুটা নিচ্ছি পার্থক্যটা নিয়ে, মানে আধানের পার্থক্যটা নিয়ে আর কি। 1/4πε0 কত হবে, ডেল্টা ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর বাইরে হবে কত, gm² ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এম এর ভ্যালুটা একটাই নিয়েছি, ওরা যেহেতু বললো প্রায় সমান ভরের। তো এখানে 1/4πε0 এর ভ্যালু তো আমরা জানি 9 × 10⁹,
ইন্টু ডেল্টা ই স্কোয়ার রেখে দিলাম, এটা আমরা বার করব। আর জি এর ভ্যালু, ক্যাপিটাল জি এর ভ্যালু হলো 6.67 ইন্টু 10⁻11। মাসের ভ্যালু আমরা জানি, মাসের ভ্যালু, ভরের ভ্যালু কত হয় 1.67 ইন্টু 10⁻27 প্রোটনের ভর হোল স্কোয়ার। তো এখানে ডেল্টা ই স্কোয়ারের ভ্যালুটা সিম্পলিফাই করলে কিছু একটা আসবে। এখান থেকে ডেল্টা ই এর অর্ডারটা তুমি যদি নাম্বারগুলি কাউন্ট না করো, শুধু পাওয়ারগুলি অ্যাড করো, তাহলে দেখতে পারবে 10⁻37 আসছে। তো আনসার হবে আমাদের এই নাম্বারটা। তারপরের কোশ্চেনটা, আচ্ছা এখানে যেটা প্রবলেম ছিল, এখানে যদি তোমাকে প্রবলেম ধরতে পারতো, মানে তুমি যদি স্টার্ট করতে গিয়ে একটু প্রবলেম ফেস করো, তাহলে ধরে নিতে হবে একটা আধান ই, ঠিক আছে, আর একটা আধান ই প্লাস ডেল্টা ই। তো আমরা তো জানি তড়িৎ ক্ষেত্রের মানটা কত হয়, ই ইকুয়াল টু হলো যে কোনো একটা, মানে ডেল্টা ই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু কত ছিল 1/4πε0, ঠিক আছে। তো যেহেতু এখানে বল বার করতে বললো, বলটাও যেহেতু স্লাইটলি ডিফারেন্ট দুইটার আধান, এর জন্য ডেল্টা ই রেখে দিচ্ছি। ডেল্টা ই ইন্টু কত হবে ই, ডেল ই ইন্টু কত হবে ক্যাপিটাল ই। ক্যাপিটাল ই এর ভ্যালু বার করা আছে, বসালে আরামসে ই এর ভ্যালুটা এসে পড়বে। তো আমরা দুভাবেই করে দেখালাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 39 নম্বর। দ্য ডায়াগ্রামস বিলো শো রিজিয়নস অফ ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে এগুলি যেগুলি আছে সবগুলি সমবিভবতল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। আমরা তো জানি ইকুইপোটেনশিয়াল সারফেসের এক সারফেস থেকে আরেক সারফেসের নিতে ওয়ার্ক ডানটা কত হয়, 0 হয়, কৃতকার্য শূন্য হয়। তো এখান থেকে কোন অপশনটা কারেক্ট হবে? এ পজিটিভ চার্জ ইজ মুভড ফ্রম এ টু বি, মানে এ থেকে বিতে আমি পজিটিভ চার্জ নিয়ে গেলাম ইন ইচ ডায়াগ্রাম। এ নাম্বার, দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু মুভ কিউ ইন ফিগার এ। তারপরেরটাও বললো ম্যাক্সিমাম ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু মুভ কিউ ইন ফিগার সি। দেখো এখানে ম্যাক্সিমাম তেমন কিছু না, ম্যাক্সিমাম বা মিনিমামের কথাটা আসবে না। এখানে তুমি এ থেকে বিতে চারোটার মধ্যে যে কোনো একটা দিয়ে নিয়ে গেলেও তোমার ওয়ার্ক ডানটা সেম হবে, কারণ ওদের পাথের ডিস্টেন্সটা সেম, ফোর্সের ভ্যালুগুলিও সেম, ঠিক আছে। তো আনসার হবে ডি নাম্বার, ইন অল দ্য 4 কেসেস দ্য ওয়ার্ক ডান ইজ সেম, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো 40 নাম্বার। অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। এই কোশ্চেনগুলি একটু বেশি ইম্পর্ট্যান্ট, ডাইপোল থেকে ইদানিং বেশি আসছে এক্সামে, এগুলি একটু ভালো করে দেখে রেখো। তো আমাদেরকে ডাইপোলের অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, মানে তড়িৎ টর্কের ক্ষেত্রে আর কি, তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অ্যাঙ্গেলটা দিয়েছে আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে দেওয়া হয়েছে 2 × 10⁻⁵। ইট এক্সপিরিয়েন্সেস এ টর্ক ইকুয়াল টু, মানে টর্কের ভ্যালুটাই আমাদেরকে দিয়ে দিয়েছে 4 N/m। দ্য চার্জ অন দ্য ডাইপোল, তাহলে ডাইপোলের চার্জ তো আমরা জানি Q.12 হয়। টাও যদি বার করি, যেহেতু এখানে টর্কের ভ্যালু দিয়ে দিয়েছে, তো ই সাইন কত ডিগ্রি হবে? অবশ্যই 30 ডিগ্রি, ওরা বলেই দিয়েছে। তো বাকিটা এখান থেকে কিউর ভ্যালু বার করা, কিউর ভ্যালু ইজিলি বার হয়ে যায় 2 × 10⁻³ 2 মিলিকুলম। তো ফর্মুলা মনে রাখলে আশা করি সব ঠিকঠাক থাকবে। টাও ইকুয়াল টু সবসময় হয় পিই সাইন থিটা। ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটা দেখো, পিটা এখানে হবে Q.12, মানে আধান ইন্টু এদের মধ্যে কার্যকর দূরত্ব, কোনো কোনো সময় 12 সাইন থিটাও হয়, ঠিক আছে। এটা বুঝে অ্যাঙ্গেলটা কত আছে এটা বুঝে আনসার করতে লাগবে। 41 নম্বরটা, টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট বাই 2 মাসলেস স্ট্রিংস। ওই তো চিত্রে ফিগারে দেখানো আছে, একটা মাসলেস স্ট্রিং দিয়ে আমরা ঝুলিয়ে রাখলাম, এই আর কি, মানে কিছু অবজেক্ট থাকে না এরকম, এটাকে ঝুলিয়ে রাখলাম। তারপর
বললো টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার্স সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট, দুটি সদৃশ, আইডেন্টিক্যাল মানে সদৃশ, চার্জ স্ফিয়ার্স মানে হলো আধানগ্রস্ত গোলক, সাসপেন্ডেড মানে ঝুলিয়ে রাখা হয়েছে ফ্রম এ কমন পয়েন্ট বাই টু মাসলেস স্ট্রিংস, দুটি ভারহীন দড়ি যাদের দৈর্ঘ্য কত এল, এমন করে কমন পয়েন্ট থেকে দুইটা এরকম তারকে ঝুলিয়ে দেওয়া হলো। আর ইনিশিয়ালি অ্যাট এ ডিস্টেন্স ডি, স্মল ডি, মানে প্রাথমিক দূরত্বটা রেখেছে কত স্মল ডি, অ্যাপার্ট বিকজ অফ দেয়ার মিউচুয়াল রিপালশন, ওরা একে অপরকে কী করে ফোর্স দেয়, রিপালশন ফোর্স দেয় মানে বিকর্ষণ বল দেয়, যার জন্য ওরা একে অপর থেকে দূরে থাকে। দ্য চার্জেস বিগিন টু লিক ফ্রম দ্য বোথ দ্য স্ফিয়ার্স অ্যাট এ কনস্ট্যান্ট রেট, এখান থেকে চার্জ লিক হওয়া শুরু করেছে। অ্যাজ এ রেজাল্ট দ্য স্ফিয়ার্স অ্যাপ্রোচ ইচ আদার উইথ এ ভেলোসিটি ভি, দেন ভি ভ্যারিজ অ্যাজ ফাংশন অফ দ্য ডিস্টেন্স এক্স বিটুইন দ্য স্ফিয়ার। তো এখানে দেখাই যায় যে আমি যদি উপরের দিকে বা সামনের দিকে কোনো বস্তুকে নিয়ে যাই, ঘর্ষণ সবসময় কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে। তো এফ ই মানে স্ট্যাটিক ফ্রিকশনটা হবে এটাই। তো আর একটা ঘর্ষণগুলো কাজ করে, এটা হলো এফ ই কস থিটা, মানে এফ ই কস থিটাটা হলো অ্যাকচুয়ালি মানে আধানটা যেদিকে যাচ্ছে ওই দিক বরাবর আর কি, মানে একসক্ষ না, মানে অনুভূমিক কক্ষ বলা যেতে পারে, তড়িৎ দ্বিমেরু রোটার। আর উপরের দিকে আরেকটা কাজ করে এফ ই সাইন থিটা, তো এটা আমরা লিখছি না। আর নিচে তো এম জি হয়, এম জি সাইন থিটা হলো। তো এখানে দেখা যায় থিতার মানটা খুব ক্ষুদ্র বলে ওরা দেখো উপরে বলে দিয়েছে থিতার ভ্যালুটা অনেকটা কম, ছোট বলে সাইন থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই 12, মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর কস থিটার ভ্যালুটা অলমোস্ট নিয়ার ইকুয়াল টু কত হবে 1। তারপর দেখো এখানে চিত্রানুসারে দেখাই যায় এফ ই কস থিটার ভ্যালুটা এম জি সাইন থিটার সাথে মিলছে, দেখাই যায় এফ ই কস থিটার ভ্যালুটা এম জি সাইন থিটা প্রতিমিত করছে, যেহেতু বস্তুটা উপরে নিচে ওঠানামা করছে না। তো এফ এর ভ্যালুটা এখান থেকে বার করা যায় এম জি ইন্টু এক্স বাই 12। কেন? কারণ ওই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কত হয় ট্যান থিটা, ট্যান থিটা হলো গিয়ে আবার এই জায়গা ডিভাইডেড বাই নিচেরটা। তো এখানে এম জি তো ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। আর ট্যান থিটার ভ্যালুটা কত আসে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটার রেসপেক্টে লম্বটা কত হবে দেওয়া ছিল আগে, দেওয়া আছে, দেখো এক্স দেওয়া আছে, এক্স ডিভাইডেড বাই কত হবে 12। তো এফ এর ভ্যালুটা বসিয়ে দিই, এফ তড়িৎ বল যদি হয় কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে এম জি এক্স ডিভাইডেড বাই 12। তো এখান থেকে কে কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হলো এম জি বাই 12 ইন্টু এক্স কিউব, কিউ প্রপোর্শনাল টু কত হলো তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু হবে 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স বাই ডিটি। তো ফাইনাল ইকুয়েশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি ডেরিভেটিভ করি তারপরও ডি কিউ বাই ডিটি মানে আই এসে পড়ে। তো এখানে ডিসপ্লেসমেন্ট এক্স ডাবল যেটা এক্স ডাবল আর ভি যেটা এটা কনস্ট্যান্ট হবে আগে মাল্টিপ্লাই করলে, ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার -1/2। তো এটাই হবে আমাদের ডি নাম্বারটাই হবে আনসার, যদি আমরা ক্যালকুলেশন ঠিকভাবে করি আশা করি এসে পড়বে। তারপর 42 নাম্বারটা দেখো, ইফ দ্য পোটেনশিয়াল ইন ভোল্টস in a region is expressed as V xyz 6xy minus y plus 2yz, the electric field at point এত এত এত, তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু হলো মাইনাস ডেল বাই ডেল ভি। ডেলটা কি? ডেলটা হলো ব্র্যাকেটের মধ্যে ডেল ডেল এক্স
এক্সের ফাংশন যা দেয় প্লাস ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড তো ই যেটা তড়িৎ ক্ষেত্র ইকুয়াল মাইনাস ডেল ডট ভি। ডেল মানে ডেরিভেটিভ করতে হবে আর কি। তো যে ভ্যালুটা আছে 6xy আমি অলরেডি মানে করে রেখেছি। তো একটা হবে 6y আই ক্যাপ প্লাস 6x প্লাস সামথিং, হ্যাঁ 6x মাইনাস 1 প্লাস 2z বাইরে জে ক্যাপ, আর প্লাস হবে 2y কে ক্যাপ। তো এখানে যদি তুমি টি এর ভ্যালুটা বসিয়ে দাও, টি এর ভ্যালু বলেইছে প্রথম থেকে শুরু করে কত 1,1,0, তো টি এর ভ্যালু বসিয়ে দিলে আলটিমেটলি 1 বাই কত আসে 1 বাই, আচ্ছা টি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস কমন নিয়ে কত আসছে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এটাই আমাদের সি নাম্বারটাই হবে আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ সার্টেন রিজিয়ন ইজ অ্যাক্টিং রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড তো জেনারেলি সব ঠিকঠাকই আছে, গোলকের ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স রেডিয়ালি আউটওয়ার্ড হয় অ্যান্ড ইজ গিভেন বাই ই ইকুয়াল টু এ আর ডট আর, সরি ইলেকট্রিক ফিল্ডটা শুধু হবে এ আর। এবার এ চার্জ কন্টেইনড ইন এ স্ফিয়ার অফ রেডিয়াস এ centered at the origin of the field will be given by, তো এখানে তড়িৎ ক্ষেত্র ই স্ফিয়ারের ভ্যালুটা হবে 1/4πε0 q/r², আর মানে এ স্কোয়ার আর কি। তো ইকুয়াল টু হবে এ ডট স্মল এ, তো নিচে কিউ ইকুয়াল টু হবে 4πε0 এ ইন্টু আর কিউ। তো 4πε0 এ ইন্টু এ কিউব কোথায় আছে, আনসার ডি নাম্বার অপশান, ঠিক আছে 4πε0 এ কিউব, আনসার ডি নাম্বার অপশান। নেক্সট কোশ্চেন 44, ইন এ রিজিয়ন দ্য পোটেনশিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই ভি দিয়ে দেওয়া হয়েছে, সেম আগেটার মতোই ভি দেওয়া হয়েছে, এখানে বার করতে হবে কত কত, দ্য ইলেকট্রিক ফোর্স রিকোয়ার্ড টু চার্জ এ 2 কুলম্ব অফ চার্জ সিচুয়েটেড 1,1,1 বাই দ্য চেঞ্জ অফ 2 কমন লাইটস 2 কুলম্বস সিচুয়েটেড অ্যাট 1,1,1, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা তো জানি ফর্মুলাটা যেটা ছিল ই ইকুয়াল টু হলো মাইনাস ডেল ইন্টু ভি। তো ডেরিভেটিভ যদি করি, যেহেতু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি মানে শুধু এক্স থাকলে এক্স কী করবো আর বাকিগুলি হোল্ড থাকবে, তারপর আমরা ওয়াইকে ধরবো, শুধু ওয়াইকে খুঁজবো, তারপর আবার জেডকে ইন্টিগ্রেশন করতে পারবো। তো এখানে মাইনাস কত আসছে 6 মাইনাস 6y আই ক্যাপ প্লাস -8 প্লাস 62 জে ক্যাপ প্লাস আর একটা আছে কত 6y। এবার ই 1,1,1 বসালে আনসার তো এখানে ই এর ভ্যালুটা যদি বার করতে চাও, ডেরিভেটিভ তো আমরা করে ফেললাম, ডেরিভেটিভের মধ্যে এবার ওই যে টাইমটা দিল, টাইমটা কত কত দিয়েছে 1,1,1। তো আমরা ভ্যালুগুলি বসাই, ই এর ভ্যালু আসছে, একটা আসছে মাইনাস, আচ্ছা এটা কীভাবে বার করা হলো, কারণ হলো ওই যে ইয়ের
মধ্যে ভ্যালুগুলি মানে 2 2 যা 4 হবে, -10 হোল স্কোয়ার কত হবে 100 প্লাস কত 6 6 6 যা 36, তো রুট ওভার দিয়ে যা হয় তা আমরা লিখলাম। এবার এখান থেকে বল ইকুয়াল টু হবে কিউ ইন্টু বি, কিউর ভ্যালু তো আছে 2 আর বরের ভ্যালু তো রুট ওভার 140, তো 2 হবে রুট ওভার 1300। তারপর 45 নম্বর, এ কন্ডাক্টিং স্ফিয়ার, আনসারটা মার্ক করে রেখো 4 রুট ওভার 35। A conducting sphere of radius capital R is given a charge capital Q. The electric potential and the electric field at electric potential and the electric field at the center of the sphere. সেন্টারের মধ্যে যদি বলে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে যাবে আর বাকিটা থাকবে। তো a conducting sphere of radius capital R is given a charge capital Q. তো কিউ যদি চার্জ দিই, দেখা যায় বার করতে কোনটা বললো, ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। প্রথমে বললো পোটেনশিয়াল, তারপরে বললো ইলেকট্রিক ফিল্ড। তো পোটেনশিয়াল মোটামুটি ভি ইকুয়াল টু হলো 1/4πε0 Q/R, ঠিক আছে, যেখানে ইটাকে কত ধরা হলো 0। তারপর এ চার্জ কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য লাইন joining the equal charges capital Q. The system of these charges will be in equilibrium if Q is allowed to. So -4 Q/4 ফর্মুলা। তো এখানে সরি একটা মিনিট, এটা তো বোঝাই যায় পোটেনশিয়ালের ভ্যালুটা ধ্রুবক থাকে আর এর ভ্যালুটা মানে কোনো একটা পরিবাহীর ভেতরে কত হয়ে যায় 0 হয়ে যায়। এটা তো গস বলেই দিয়েছিলেন, তো ডাইরেক্টলি ফর্মুলা হিসেবে আনসার সি নাম্বার চলে আসে। তো তারপর একটা এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য লাইন জয়নিং 2 ইকুয়াল চার্জেস ক্যাপিটাল কিউ। দ্য সিস্টেম অফ 3 চার্জেস উইল বি ইন ইকুইলিব্রিয়াম ইফ স্মল কিউ ইজ ইকুয়াল টু। তো এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, আর এটা যেভাবে করানো হচ্ছে সেভাবেই করতে হবে এক্সাম হলে। তো আমরা ধরে নিলাম ইকুইলিব্রিয়ামের জন্য ফর ইকুইলিব্রিয়াম ফোর্স অ্যাক্টিং অন চার্জ কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, মানে একমাত্র এটার মধ্যেই চার্জ, নয়তো এটার মধ্যে খালি। তো আমরা এটার মধ্যেই চার্জকে অ্যাপ্লাই করব। তো অ্যাকর্ডিং টু concept of electric field, net electric field, net force equal to কত হবে 1/4πε0 q divided by r square plus 1/4πε0 q square divided by 2r whole square। তো এখান থেকে স্মল কিউর ভ্যালুটা আসছে মাইনাস ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4, আনসার সি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন, an electric dipole of dipole moment P is aligned parallel to the uniform electric field E. The energy required to rotate the dipole by 90 degree. তো এটা তো ফর্মুলাই আছে, টাউ ইকুয়াল টু ডাইরেক্ট PE sin 30 ডিগ্রি, আনসার কত হবে শুধু PE, আনসার এ। তারপর A, B and C are 3 point charges points in a uniform electric field. The electric potential, আমরা জানি পোটেনশিয়াল স্টার্টেরটা সবচেয়ে বেশি হয়, তারপরে মাঝখানে আছে সি, তারপরে আছে এ, তার মানে পোটেনশিয়াল এ সবচেয়ে বড়, সি, তারপরে এ, স্মল এ। তো এখানে দেখাই যায় ভিবি এর মানটা, পোটেনশিয়াল বি এর মানটা বেশি হবে, তার মাঝখানে থাকবে সি এর মান, তারপরে এর মান। তো আনসার হবে সি নাম্বারটা, ম্যাক্সিমাম এট বি। তারপরেরটা কোশ্চেনটা একটু ভালো মানের কোশ্চেন ছিল, এটা ল্যাংদি, মানে টাইম লাগে অনেকটা। তো টু পিথ বল লিখে দিয়েছি আমি, মোটামুটি সবই লেখা আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। পিথ বল হলো মানে যেগুলি ইকুয়ালি চার্জ অ্যাবজর্ব করে ওই বলগুলি। তো টু পিথ বলস ক্যারিং ইকুয়াল চার্জেস, মানে একটা কিউ হলে আর একটাও কত হবে কিউ। অ্যান্ড
and suspended from a common point by strings of equal length. The at equilibrium separation between them is capital R, small r. Now the string are rightly compared to the half of the school. The equilibrium separation between the balls now become. তো আমরা ফার্স্ট কেসটা প্রথম করছি, ফার্স্ট ওয়ান। tan থিটা ইকুয়াল টু কত হতে পারে এখানে, এই যে এখানে একটা mg আর একটা কত, তো এখানে tan থিটা ইকুয়াল টু চিত্র অনুসারে আসছে f ডিভাইডেড বাই mg, কারণ এটা হলো f আর থিটার অপোজিটটা কি হয়, ফোর্স f, আর নিচেরটা তো mg হবে। তাহলে f ডিভাইডেড বাই mg, আর একটা tan থিটা হয় যেটা হলো ওই দূরত্বটা, আর এই জায়গাটা হবে r/2, আর এই জায়গাটা হবে y, এই জায়গাটা হবে ক্যাপিটাল L। তো tan থিটা ইকুয়াল টু হবে স্মল r ডিভাইডেড বাই 2, সরি ক্যাপিটাল আর, স্মল আর হলো পুরোটা আর ছোটোটা হলো স্মল আর শুধু একটা, তো স্মল আর বাই 2 ডিভাইডেড বাই ওয়াই। এখান থেকে যদি 1 আর 2কে ডিভাইড করে দিই তাহলে কিছু একটা আসছে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার mg। সেকেন্ড কেসের জন্য কথা যদি বলি, r'/2 ডিভাইডেড বাই y/2 ইকুয়াল টু সেম আগেরটার মতোই বসানো। তো এখান থেকে r/r' ইকুয়াল টু 1/2 হয়, ইকুয়াল টু r' স্কোয়ার ডিভাইডেড বাই rg। নেক্সট অর্ঘজিৎ, রেডিয়াসের রেশিওটা হবে 1/2, ঠিক আছে। তো r' কিউব ইকুয়াল টু কত হবে, কারণ আমরা সেকেন্ড কেসের ক্ষেত্রে রেডিয়াস বাই ডিস্টেন্স ইকুয়াল টু কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই r' স্কোয়ার mg। তো এখানে সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে r' ডিভাইডেড বাই r হোল কিউব ইকুয়াল টু আসে 1/2। তো r' এর ভ্যালুটা অবশ্যই আসবে স্মল r ডিভাইডেড বাই কিউব রুট 2। তারপরে যে কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু এ কিউব অফ সাইড এ ইফ এ পয়েন্ট চার্জ কিউ ইজ এট ওয়ান অফ দ্য কর্নারে যদি রাখা হয় তাহলে কর্নারের কন্ট্রিবিউশন কত, 1/8, ফ্লাক্স ইকুয়াল টু লিখে দিয়েছি কিউ এনক্লোজ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট। আনসার হবে এই নাম্বারটা। যদি এখানে বলতো ধার বরাবর বা সাইড বরাবর, তাহলে এখানে ফ্লাক্স হতে হলে q/6 এপসাইলন নট, সরি 12, ধার আছে কটা, 12 এপসাইলন নট। 4 চার্জেস মাইনাস কিউ এত আর প্লেসড 1 এট কর্নার অফ দ্য স্কোয়ার, মানে প্রতিটাকে স্কোয়ারের কর্নার রাখলো আর কি। দ্য রিলেশন বিটুইন ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউ ফর হুইচ দ্য পোটেনশিয়াল at all center of the circle is 0। ভি নেট ইকুয়াল টু লিখে দিয়েছি আমাদের কোশ্চেন অনুসারে, ভি নেট ইকুয়াল টু 0, আর আমরা তবু বার করলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত, মাইনাস ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর মাইনাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস 2 কিউ ডিভাইডেড বাই আর এত। এবার এখান থেকে সব কাটাকুটি গিয়ে দেখা যায় শুধু প্লাস কিউ আর মাইনাস কিউ থাকে, তো প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হয়, আনসার হবে এই নাম্বারটা। নেক্সট কোশ্চেন 52 নম্বর। An electric dipole or dipole moment P is placed in an electric field of intensity E. The dipole acquires a position such that the axis of the dipole makes an angle theta. তো the dipole বার করতে কি বললো ডাইপোলটার, বললো একবার টর্ক বার করতে হবে আর একবার পোটেনশিয়াল এনার্জি। তো টর্কের কোটা আমরা জানি, টাওয়ের কোটা কত, পিই সাইন থিটা, এটা এসে পড়বে আরামসে পিই সাইন থিটা, দুইটা আছে, তিনটা আছে, তো আমাদের অপশান তিনটা থেকে যে কোনো একটা। তো তারপর পোটেনশিয়াল এনার্জি তো বলেছে শক্তি বার করতে গেলে কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন টাও ডি থিটা। তো টাওয়ার ভ্যালু বসিয়ে যদি আমরা আনি, আনসার দেখা যায় মাইনাস পিই ইন্টু কত হয় কস থিটা, যেহেতু ওই 0 ডিগ্রিটা কেটে যায় কারণ 90 ডিগ্রির জন্য, তো মাইনাস পিই কস থিটা হবে আনসার।
আমাদের অ্যাকচুয়াল আনসার হবে আনসার ডি নাম্বার। নেক্সট কোশ্চেন 53 নাম্বার, টু মেটালিক স্ফিয়ার্স অফ রেডিয়াই 1 centimeter and 3 centimeter are given charges এত respectively. If these are combined connected to a conducting wire, the final charge on the bigger sphere. After connecting the wire, charge flows from high potential to low potential. তো পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, কে কিউ ওয়ান ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কে কিউ টু ডিভাইডেড বাই 2। তো কিউ ওয়ানের ভ্যালুটা কত আসছে 3Q2। তো এখান থেকে Q1 প্লাস Q2 আমরা দেখতে পেলাম, এখানে দুইটা যদি অ্যাড করি কত হবে 4 × 10⁻² দেওয়া হবে। তো Q2-র ভ্যালুটা পেলাম 10⁻² কুলম্ব। তারপরেরটা যেটা Q1 যদি বার করতে চাই, Q1 বার করলে সি লাগবে 3 × 10⁻² কুলম্ব হবে আনসার। তো এখানে আমাদের Q1-এর ভ্যালুটা বার হলো, ঠিক আছে। এখান থেকে 2-3টা সমীকরণ বানিয়ে বার করলাম। তারপরে কোশ্চেনটা দেখো, এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইজ and a uniform magnetic field are acting along the same direction in a certain region. If an electron is projected in the region such that its velocity is pointed along the direction of mass. তো এখানে দেখা যায় a uniform electric field and a uniform magnetic field are acting along the same direction in a certain region. If an electron is projected the region that its velocity along the direction of its then an electron speed will decrease. আমরা এর আগেও সেম একটা কোশ্চেন করলাম, আমরা বলেছিলাম যে F = একটা কত হয় QE আর একটা QVB। তো QVB তো হবেই না, আনসার হবে কত QE, স্পিড উইল ডিক্রিজ। 55 নাম্বার, 4 charges plus Q minus Q এত are placed at the corners of a square of side এত। The net electric potential at the point while midpoint between the charges plus Q and minus Q is always D number হবে আনসার 1/4πε0 2Q ডিভাইডেড বাই R ইন্টু কত 1 - 1/√3। তো পোটেনশিয়ালের ভ্যালু হবে কিউ, কে যদি নাও কমন তাহলে Q/L প্লাস Q/L মাইনাস Q/L√3 এত। তো কে কিউ ইন্টু কত হবে 3/√2 মানে হলো 1.3। কে কিউ কমন গেল, 2KQ ডিভাইডেড বাই L কমন, ব্র্যাকেটের মধ্যে কত 1 - 1/√5। তো এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখা যায় এই দূরত্বটা সেমই, সকলের জন্যই সেম হতে হবে, কারণ মধ্যমার দূরত্বটা সেম। আর মধ্যমা থেকে ভরকেন্দ্র অবধি দূরত্ব বেশিরভাগ বার করতে বলে এটা কত হবে 2/3। তো বইটা সবসময় মানে যে ফর্মুলাগুলি করানো হলো ফর্মুলাগুলি অ্যাকোমোডেট করে রাখতে হবে, একসাথে করে রাখতে হবে, তারপরে একটা আইডিয়া আসবে। আর বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকটা ভালো হবে। 56 নাম্বার কোশ্চেনটা দেখো, এ চার্জ ক্যাপিটাল কিউ ইজ এনক্লোজড বাই এ গসিয়ান সারফেস এত। ইফ দ্য রেডিয়াস ইজ ডাবল, মনে রাখবে রেডিয়াস ডাবল হোক ট্রিপল হোক রেডিয়াসের কোনো চেঞ্জ হলে ফ্লাক্সের চেঞ্জ হবে না, লিখেও দিয়েছি ডাজ নট চেঞ্জ রিমেইন দ্য সেম। তারপরে কোশ্চেনটা দেখো, 3 charges each of plus Q are placed at the corners of isosceles triangle ABC of sides BC and AC. To a D and E are the midpoints of BC and CA. The work done in taking a charge capital Q from BA. তো এখানেরটা দেখা যায়
ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফর্মুলা কি, কিউ ইন্টু ভিই মাইনাস ভিডি। তো আমি এখানে ভিই আর ভিডির ভ্যালুটা বসিয়ে দিয়েছি। মানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, একদম মানে বোর্ডের বেসিক, বোর্ডে এরকম টাইপ কোশ্চেন আসে। ভিই মানে এই পয়েন্টে সকল চার্জের দ্বারা, এটা তো হবে কি কিউ বাই এ দূরত্বটা, ঠিক আছে। এই যে এর মধ্যে যদি আসে তাহলে দূরত্বটা কত হবে, একটা দূরত্ব হবে এ আর একটা দূরত্ব হবে এ, তো লিখলাম। আর প্লাস কি কিউ ডিভাইডেড বাই আর, স্মল আর কেন লিখলাম এই জায়গাটা, ঠিক আছে, স্মল আর লিখলাম। নেট ইলেকট্রিক পোটেনশিয়াল এট ডি ডিউ টু অল ফিক্সড চার্জেস কত হবে, ভিডি ইকুয়াল টু কে কিউ বাই এস, সেম টু সেম হবে, কারণ এই দুইটা এখানে ডি আর এখানে ই, ঠিক আছে। দুইটার নাম শুধু আলাদা, বাকি সব প্রায় সেমই। তো এখানে যদি আমরা পোটেনশিয়াল বার করতে চাই, যেহেতু পোটেনশিয়ালটা স্কেলার রাশি, তো এখানে ভিই মাইনাস ভিডি করলে 0 হয়ে যাবে, আনসার হবে 0, ঠিক আছে। সো সি নাম্বারটা হবে। নেক্সট 58 নাম্বার, ওই দেখো আগের মতোই ভি এর ভ্যালু দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড বার করতে বললো, তো ইলেকট্রিক ফিল্ড পয়েন্টও দিয়ে দিয়েছে। ই ইকুয়াল টু ফর্মুলা কি, মাইনাস ডিবি বাই ডিএক্স, এখানে আসছে মাইনাস 8x, তো 8 ইন্টু 1 করলে মাইনাস 8 আই ক্যাপ, তার মানে সি নাম্বারটা হবে আনসার, 8 ভ্যালু অ্যালং নেগেটিভ অ্যাক্সিস। 59 নাম্বার, এ স্কোয়ার সারফেস অফ সাইড ক্যাপিটাল এল মিটার in the plane of paper is placed in a uniform electric field E acting along the same plane at an angle theta with the horizontal size of the square as shown in figure. The electric flux linked to the surface is given by. তো আমাদের দেখা যায়, ধরো এই কপিটা থেকে আমাদের তড়িৎ ফ্লাক্স যদি বার করতে বলে, একটা উপরের দিকে মানে খাতার উপরের দিকে একটা বার হবে, আমি চিহ্ন বলে দিয়েছিলাম, খাতার উপর দিকে হলে এরকম, আর ভেতরের দিকে বার হলে কি হবে, ক্রসের মতো করে। তো এর মধ্যে একটাও মানে আমাদের দেখা যায়নি, কারণ বাইরে বেরিয়ে আর তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে যাচ্ছে এটাকে আমরা ঠিকভাবে নিচ্ছি কত, এটাকে একমাত্র ঠিক করেছিলাম কত, ই কস থিটা। তো তো এখানে ফর্মুলা তো আছে, ফাই ইকুয়াল টু কত হয়, ই ভেক্টর ডট এ ভেক্টর ই এ কস থিটা, ই এ এখানে হবে কস 0 ডিগ্রি, আনসার হবে বি নাম্বার। কেন, কারণ আমরা এখনই বললাম তড়িৎ ক্ষেত্র যাচ্ছে এখান দিয়ে মানে বাইরের দিকে, খাতার বাইরের দিকে, আর তড়িৎ ক্ষেত্র যাচ্ছে এভাবে, তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো ই এ কস 90 ডিগ্রি কত হয়, 90, এটা হলো 90 ডিগ্রি হলো। তো তারপরে কোশ্চেনটা দেখো, এখানে লিখে দিয়েছি আনসারগুলি। তো 60 নাম্বার, টু পজিটিভ ions each carrying a charge small q are separated by a distance d. If F is the force of repulsion between the ions, then number of electrons missing from each ion wall will be. তো আমরা তো জানি F equal to কত হয়, 1/4 n q square divided by d square, q equal to n হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো n এর ভ্যালু যদি বার করতে বলো তাহলে রিভার্স ঘুরিয়ে জিজ্ঞেস করতে হবে, আবার রুট ওভারের মধ্যে কত হবে, 4πε0 এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার, শুধু কোনাকুনি গুণ করা আর অন্য কিছু না। তো আমাদের 60 নাম্বার অবধি আরামসে করা যায়। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই ক্লাসে বলবে। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার মানে আনসারটার মধ্যেই সব লিখে দেওয়ার, বেশি বোঝানোর দরকার নেই। এর জন্য আমি আনসারের হার্ড কপিটা অলরেডি গ্রুপে সেন্ড করে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা ম্যাক্সিমামটা চেষ্টা করো করার। আর আমি বলেছিলাম যে আমরা আস্তে আস্তে সবগুলি আনসারই করে ফেলবো। আমি মোটামুটি আর মনে হয় 10-12টার মতো বাকি রয়েছে, এই কোশ্চেনগুলি করলে আমরা একসাথে সব সলভ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, আমাদের এতটুকু অবধি থাক আজকে।